আমি বৃষ্টির মাঝখানে হাঁটতে পছন্দ করি, যেন আমাকে কেউ কাঁদতে না দেখে। হৃদয়কে একেবারে নাড়িয়ে দেওয়া এই কথাটি বলেছিলেন আমাদের সকলের প্রিয় কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন। নিজের বুকে কষ্ট চেপে রেখে দর্শকের মুখে হাসি ফুটিয়ে যাওয়া এই মহান অভিনেতার পুরো নাম স্যার স্পেন্সার চ্যাপলিন জুনিয়র, যিনি চার্লি চ্যাপলিন নামেই সবার কাছে পরিচিত। তার অমর কাজগুলো আজও আমাদের বিনোদনের খোরাক যোগায়, আজও আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। শ্রেষ্ঠতম মূকাভি নেতা এবং কৌতুক অভিনেতাদের একজন হিসেবে বিশ্বে তাকে ধরা হয়, কিন্তু তার জীবনটাও ছিল বেশ কষ্টকর। যে সবাইকে হাসাতো, তার জীবনটাই ছিল অবর্ণনীয় বেদনার, যেখানে তার শুরুটাই হয়েছিল সংগ্রাম দিয়ে। চ্যাপলিনের জন্ম হয় 1889 সালে। শৈশব থেকে 1977 সালে তার মৃত্যুর 1 বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় 75 বছর, এবং এই সময়ে তার বর্ণাঢ্য ব্যক্তি জীবন ও সমাজ জীবনে খ্যাতি ও বিতর্ক দুই নিম্ন থেকে শীর্ষ বিন্দু ছুঁয়ে গেছে। নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক এই প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয় করতেন এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা, এমনকি সঙ্গীত পরিচালনাও করতেন। তিনি তার সকল চলচ্চিত্র ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করতেন এবং তার আর্থিক স্বাধীনতার কারণে তিনি একটি চলচ্চিত্রের গল্পের বিকাশ ও চলচ্চিত্র নির্মাণে অধিক সময় ব্যয় করতে পারতেন। তার চলচ্চিত্রগুলোতে বৈরিতার সাথে দ্য ট্রাম্পের সংগ্রামের করুণ রসের সাথে স্ল্যাপস্টিক হাস্যরস বিদ্যমান ছিল। তার কাজের অবদানের জন্য 1972 সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। শিল্পকলায় অবদানের জন্য তাকে ফ্রান্স সরকার 1971 সালে লেজিও ডনরের কমান্ডার ও রানী দ্বিতীয় এলিজাবেথ 1975 সালে নাইটহুডে ভূষিত করেন। অথচ এই কৌতুক অভিনেতার জীবন কিন্তু মোটেও আনন্দের ছিল না। চ্যাপলিন লন্ডনে প্রচন্ড দরিদ্র ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। তার পিতার অনুপস্থিতি এবং তার মায়ের অর্থাভাবের জন্য তাকে 9 বছর বয়সের পূর্বেই দুবার একটি কর্মশালায় কাজ করতে পাঠানো হয়েছিল। তার বয়স যখন 14 বছর, তখন তার মাকে পাগলাগারদে পাঠানো হয়। চ্যাপলিন তার শৈশব থেকে শিশু শিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালার সাথে সফর করতেন এবং পরে একজন মঞ্চাভিনেতা ও কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। শুধু তাই নয়, দ্য গ্রেট ডিটেক্টরে অতি মাত্রায় তিনি রাজনৈতিক হয়ে ওঠেন এবং আডলফ হিটলারকে ব্যঙ্গ করেন। 1940-এ চ্যাপলিনকে নিয়ে বিতর্ক শুরু হয় এবং তার জনপ্রিয়তা কমতে থাকে। তিনি সমাজতান্ত্রিকদের প্রতি সহানুভূতি সম্পন্ন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তার বিরুদ্ধে পিতৃত্বের মামলা চলাকালে তিনি কম বয়সী অপর এক মহিলাকে বিয়ে করায় তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু হয়। তার বিরুদ্ধে এফবিআই এর তদন্ত শুরু হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। সেই ঘটনা বহুল জীবন এবং নেতিবাচকতা তাকে কিন্তু দমাতে পারেনি। বুকে কষ্ট চেপেই দর্শকদের মুখে হাসি ফুটিয়ে গেছেন এই মহান অভিনেতা, যে কারণে এত কিছুর পরও তার এই জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণার।